দাবি গেলে বাংলা টিউবওয়েলে পানি ওঠে না, মিনি তারা করলে টিউবওয়েলে পানি ওঠে। আর সাবমার্সিবল মোটরে কোনো সময় পানি মার যাবে না, সারা বছরই একইভাবে ওঠে। আচ্ছা, এর যদি নিচে চলে যায় তবে কি পরবর্তীতে মোটর নামানোর আছে, জায়গা আছে, আরো গভীরে নামানো যাবে মোটরটা? কাকা কত হার্টসের মোটর দিবা? ওই 75 75 হার্টস। তো শুধু বাড়ি ব্যবহার করার জন্য? বাড়ি ব্যবহার করার জন্য জল টলাই আর কি, মাঠেও দেখা যাচ্ছে হঠাৎ করে নিয়ে বাড়ির কাজ টাজ মাঠে কাজ করা যায়। এই জন্য আর কি। আমাদের এলাকায় কিন্তু এই সময় চৈত্র মাসে টিউবওয়েলে কিন্তু জল ওঠে না, সে কারণে কিন্তু আমাদের গ্রামের অনেকের বাড়িতে কিন্তু সাবমার্সিবলের পোতার কাজ করেছে। আবার আজকেও কিন্তু একটা নতুন করে পোতা হচ্ছে, কারণ এই সাবমার্সিবলে কিন্তু চৈত্র মাসে গভীর থেকে কিন্তু জল ঠিকই তুলে দেয়। কারণ আমাদের এই সময় কিন্তু জলের খুব অভাব হয়ে যায়, কারণ টিউবওয়েলে সাধারণত জল ওঠেই না। দেখুন কিভাবে টিউবওয়েলটি পোতার কাজ হচ্ছে। দুজন কিন্তু এই বাসটা এভাবে টানছে আর ছাড়ছে, আর ওদিকে কিন্তু পাইপটা নিচে যাচ্ছে আবার উপরে উঠছে। মাথা দিয়ে কিন্তু জলের সঙ্গে কিন্তু মাটি উঠে আসছে, সেটা দেখতে পাচ্ছেন। কত ফিট গভীর হবে ভাই? 160। 160 ফিট। 160 ফিট নিচে থেকে কিন্তু এখন জল উঠবে। আর এই টিউবওয়েলগুলো কত নিচে দিয়ে থাকে? সবই 160। তো টিউবওয়েলে জল ওঠে না? সাবমার্সিবল টিউবওয়েল হলো আপনার বাংলা টিউবওয়েল দাবি গেলে বাংলা টিউবওয়েলে পানি ওঠে না, মিনি তারা করলে টিউবওয়েলে পানি ওঠে। আর সাবমার্সিবল মোটরে কোনো সময় পানি মার যাবে না, সারা বছরই একইভাবে ওঠে। আচ্ছা, এর যদি নিচে চলে যায় তবে কি পরবর্তীতে মোটর নামানোর আছে, জায়গা আছে, আরো গভীরে নামানো যাবে মোটরটা? দেখুন তারা কিন্তু বলছে এটাই কিন্তু কোনো মাইন নাই, কারণ যত দিন যাবে ততই কিন্তু এর নিচেতে মোটরটা একটু নিচে করে দিলে কিন্তু আবার জল ফিরে যাবে মোটরে। একটা পাইপ কিন্তু প্রায় ওটা শেষের দিকে। দেখুন সাবমার্সিবল পোতার কাজটা কিন্তু একদম ঘরের সামনে হচ্ছে, কারণ এটা কিন্তু কোনো জায়গা বেশি একটা অপচয় হয় না, যে কোনো জায়গায় এই কাজটা করা যায়। কাকা কত হার্টসের মোটর দিবা? ওই 75 হার্টস। তো শুধু বাড়ি ব্যবহার করার জন্য? বাড়ি ব্যবহার করার জন্য জল টলাই আর কি, মাঠেও দেখা যাচ্ছে হঠাৎ করে নিয়ে বাড়ির কাজ টাজ মাঠে কাজ করা যায়। এই জন্য আর কি। 75 দিতে খরচ কেমন কি লাগবে? আমার 25,000 টাকা আছে। এই সব কিছু দিয়ে প্রায় 25,000 টাকা। প্রায় 25,000 টাকা। এই মোটরের দামটা কত? কি মোটর দিচ্ছ তুমি? মোটর হলে মার্কিস। মার্কুইজ? হ্যাঁ, ওর মানে সব একসাথে তো দেয়া, এই জন্য মার্কিস। মানে ওর মূল্যটা কত সেটা সঠিকভাবে জানা যাচ্ছে না। দেখুন সে কিন্তু বাড়িতেই ব্যবহার করবে, সে কারণে কিন্তু দিচ্ছে মোটর 75 হার্টস। 75 হার্টসেও কিন্তু ভালো জল ওঠে। এছাড়াও কিন্তু আরও বড় বড় মোটর পাওয়া যায়, সেগুলো কিন্তু মাঠে যারা সেচের কাজ করে তারা সাধারণত ব্যবহার করে। দেখুন এখন কিন্তু পুরো দুপুরবেলা, এই দুপুর রোদ্রের মধ্যে কিন্তু তারা কত কষ্ট করে কিন্তু এই কাজটাই করছে। কতক্ষণ সময় লাগবে আপনাদের? 2 ঘন্টা লাগবে। তাই সম্পূর্ণ 160 ফিট গভীর হয়ে যাবে? কাজ করতে লাগে 4 ঘন্টা। সম্পূর্ণ 4-5 ঘন্টা সময় লাগে। একটা পাইপ কিন্তু প্রায় শেষের দিকে পোতা, এখন কিন্তু এটার মাথায় আবার আরেকটা পাইপ লাগানো হবে। পাইপের মাথায় কিন্তু এভাবে হাত দিয়ে হাওয়াটা বন্ধ করে রাখতে হয়, কারণ এই হাওয়ার সঙ্গে কিন্তু নিচ থেকে মাটি চলে আসবে উপরে। হাওয়াটা কিন্তু না আটকে রাখলে কিন্তু ওই মাটি উপরে আসে না, সে কারণে কিন্তু এভাবে পাইপের মাথায় হাত। দেখুন তো মাটি কিন্তু চলে আসছে হাওয়ার সঙ্গে সঙ্গে। এখন কিন্তু এই পাইপটা একটু উপরে তোলা হবে, কারণ এই পাইপের মাথায় আর একটা পাইপ কিন্তু সেটিং করা হবে। পাইপ কিন্তু জোড়া দেওয়া শেষ হয়ে গেছে,
এখন আমার নতুন কিন্তু এই পাইপটা আবার মাটির নিচে পোতা হবে। দেখুন এবার কিন্তু সে কত উঁচুই চলে আসলো। সম্পূর্ণ এই পাইপগুলো কিন্তু একে একে মাটির নিচে পোতা হবে। তারপরে কিন্তু এই পাইপগুলো তুলে আবার যেগুলো আলাদা পাইপ সেইগুলো কিন্তু আবার দেওয়া হবে, সেইগুলো কিন্তু মাটির নিচেই স্থায়ীভাবে থাকবে। আর এই পাইপগুলো কিন্তু থাকবে না, এইগুলো কিন্তু মাটি ছিদ্র করার পরে আবার কিন্তু তুলে ফেলা হবে। পাইপের দড়িটা কিন্তু আবার একটু উঁচু করে নিচ্ছে, কারণ পাইপটা নিচে নামিয়ে গেছে, একটু লুজ দিতে হবে। ওই পাইপগুলো কিন্তু তুলে বের করে কিন্তু মাটির নিচে এই পাইপগুলো দেওয়া হবে। এগুলো কিন্তু সারা বছরের জন্য থাকবে মাটির নিচেই, এই পাইপ দিয়ে কিন্তু জল উঠবে। এই দেখুন এই সেই মারকুইস সেই মোটরটা কিন্তু আমার কাকা বের করে দিল, আপনাদের একটু দেখাই। এই প্যাকেটের মধ্যেই কিন্তু সেই মোটরটা আছে, দেখুন যে কত বড় সাইজের মোটর। এটাকে কিন্তু 75 হার্জ এই মোটরটা। এই ব্যাগের মধ্যে আছে কিছু সরঞ্জাম, এগুলো কিন্তু এই পাইপের সেটিংয়ের সময় কিন্তু লাগে, দেখতেই পাচ্ছেন। এই যে একটা তার, এছাড়াও কিন্তু সাবমার্সেলের মুখের সেই মুখটা, এই দেখুন কত কিছু কিন্তু আছে। এগুলো কিন্তু সম্পূর্ণই মাটির নিচেই থাকবে। আর এটা কিন্তু মাথা, এই মাথা দিয়েই কিন্তু জলটা বের হবে। এটা কিন্তু বন্ধ করা এবং চালু করা সেই চাবিটা। এখন আঠা আছে, এই আঠাটাও কিন্তু পাইপের জয়েন্টের জায়গায় দেওয়া হয় যাতে কোনো প্রকার লিক না থাকে। 4 ঘন্টার মধ্যে কিন্তু এই পাইপগুলো মাটির নিচে দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু অন্য যে পাইপ সেগুলো নামিয়ে সেটিং করে কিন্তু হয়ে যাবে সাবমার্সেল দেওয়ার শেষ কাজ।